প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম একটা খবর দারুণ রকম ভাবে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে অভিনেতা নীরব হোসেনের একটি স্টেটমেন্ট। সে বরবাদকে নিয়ে একটা স্টেটমেন্ট রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে বরবাদের বাজেট। সে বলেছে বরবাদের যা বাজেট, বাংলায় 12টা ছবি মিলিয়ে যে বাজেট হবে সেটার সমান হচ্ছে বরবাদের বাজেট। দেখো, এটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ক্যালমা। আমরা প্রথমে অনেকেই ভাবছিলাম না যে বরবাদ যে সিনেমাটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া প্রেজেন্ট করতে পারবে। সে তো নাটক ডিরেক্ট করে এসছে এতদিন, তার এটা প্রথম সিনেমা, মেগাস্টারকে ভালো রকমের প্রেজেন্ট করতে পারবে। আর এটাই আমাদের সবার মাঝে একটা তখন ভয়ের একটা বিষয় ছিল। কিন্তু আজকে দেখো, এটাই সব থেকে খুশির খবর যে মেগাস্টার এতদিনে যে কটা সিনেমায় কাজ করেছে, সব থেকে বেশি বাজেটের সিনেমা দিয়ে নির্মিত হতে চলেছে বরবাদ। হয়ে গেছে অলরেডি, এখন পোস্ট প্রোডাকশনের কাজ মানে দুরন্ত গতিতে এগোচ্ছে। এডিটের অলরেডি 50 মিনিট কমপ্লিট, মানে সিনেমাটার প্রথম 50 মিনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রাফ কাট। সেটা চলে যাচ্ছে আবার কালারের জন্য মুম্বাইতে। ভালো রকমভাবে কাজ চলছে, ডাবিং চলছে, মিউজিক চলছে, এবং সঙ্গীতও একটা চমক থাকতে চলেছে। যেটা আমি ভিডিও বানিয়েছি, আজকেই তোমরা চেক আউট করে নিতে পারো। কিন্তু মূল যে বিষয়টা, মানে নীরব হোসেন তিনি শাকিব খানের সঙ্গে আগে অভিনয় করেছেন। তিনি বলে দিয়েছেন এক্সক্লুসিভলি যে বরবাদের যে বাজেটটা, 12টা বাংলা সিনেমায় যে 12টা বাংলা সিনেমা যদি নির্মাণ করা হয়, সেটার যেটা বাজেট দাঁড়াবে, এখন প্রত্যেকটা বাংলা ছবির বাজেট কমসে কম 2 কোটি থেকে শুরু হয়। এবার বাংলাদেশের মানে রেভিনিউ অনুযায়ী সেটা আরো বেশি। সেটা 3 কোটির কাছাকাছি আই থিঙ্ক চলে যাবে, 3 সাড়ে 3 কোটি। তাহলে ভাবো, 12টা বাংলা ছবির সমান। হ্যাঁ, আমি ধরছি অত বেশি না, অনেক ছবিও রয়েছে যেটা 1 কোটির মধ্যেও হয়ে যায়, আবার 70 লাখের মধ্যেও হয়ে যায়, 80 লাখ টাকার মধ্যেও হয়ে যায়। এটা কিন্তু হয়, এটা মানে ভাববার কিছু নেই। আমাদের এপার বাংলা 40 লাখ টাকা 50 লাখ টাকা তো সিনেমা হয়ে যায়। এটা নর্মাল কমেডি সিনেমা, রম কম সিনেমা, ঠিক আছে? তো সেই জায়গায় 1 কোটি যে প্রত্যেকটা বাংলা ছবির বাজেট হবে এমনটা কিন্তু নয়। তো আমি যদি কম করেও যদি ধরি 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা যদি বাংলা সিনেমার বাজেট হয়ে থাকে মিনিমাম, এটা হয় বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে, এটাই হয়। তো 12টা ছবি মিলিয়ে বরবাদ, মানে 12 কোটির ওপরে। আমরা জানি ইতিমধ্যেই বরবাদের যে বাজেট ছিল সেটা অলরেডি ওভার বাজেট হয়ে গেছে। এবং তার জন্যই গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম প্রডিউসারকে নিয়ে, রিয়েল এনার্জি প্রোডাকশনে, যিনি আর কি মেন ওনার, শারিন ম্যাম। তার মানবিকতাটা দেখো, ওভার বাজেট হওয়া সত্ত্বেও সে কোনো কম্প্রোমাইজ করেনি। রিয়েল এনার্জি প্রোডাকশন বা ঋদ্ধি শুদ্ধি কোনো রকম কোনো মানে কম্প্রোমাইজ রাখেনি, সিনেমাটাকে ভালো রকমভাবে শেষ করেছে এবং ভালো রকমভাবে মেকিং হয়েছে। এবং এই সিনেমার মধ্যে যা অ্যাকশন তোমরা দেখতে পারবে, উফ! না, ওটা থাকুক, ওটা না বলাটাই বেটার। ওটা মানে সিনেমা হলেই এক্সপেরিয়েন্স করো তোমরা, এটাই চাই। কিছু ঝলক তো দেখতে পারবে টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে, ওই ঝলক তো তোমরা পাবেই, তখনই একটা আন্দাজ করে নিও, ঠিক আছে? তুফানে একটা জিনিস মিসিং ছিল, অ্যাকশনটা আমরা সেরকম করতে দেখিনি শাকিব ভাইয়াকে। আমরা গান ফাইটিং দেখেছি, কিন্তু এইবারে হাতে অ্যাকশন দেখতে, মানে যেটাকে মানে শুদ্ধ ভাষায় বলা হয় মারামারি, ভাই খেলাও, জোরসে খেলাও, যেটাকে বলা হয় না, সেটা তোমরা দেখতে পেতে চলেছো উইথ ভায়োলেন্স। একটা তুমুল ভায়োলেন্সের সঙ্গে অ্যাকশন করতে দেখতে পারবে মেগাস্টারকে। বুঝতে পারছো তবে বাজেট কোন জায়গায়? আর যেই দুজন অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে তারা কিন্তু বাংলার নয়, তারা বলিউড সাউথের অ্যাকশন করে। তো বুঝতেই পারছো, একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট নিয়ে কিন্তু মেক হয়েছে বরবাদ। তো সেই জায়গা থেকে প্রমোশনাল প্ল্যানও কিন্তু তাদের রেডি। মানে প্রমোশন যখন থেকে শুরু হবে না, তখন থেকে আর থামতে চাইবে না। এই 24, 25, 26 তারিখ থেকে যখন কন্টেন্ট ড্রপ করা শুরু করবে, তখন তোমাদের মনে হবে ভাই এবার একটু ইয়ে করো, মানে স্টপ করো। এত কন্টেন্ট পর পর আসবে তখন। তো সেই জায়গা থেকে কোনো কমতি রাখবে না প্রোডাকশন হাউস। প্রমোশন হবে এটুখানি কনফার্ম, তোমরা ধরে রাখো। এখন প্রমোশন হচ্ছে, হয়তো হচ্ছে না, কিন্তু হবে, এইটুখানিও গ্যারেন্টি দিচ্ছি। হবে, মানে প্রমোশন ভালো রকমভাবে হবে। বাট মেহেদী হাসান হৃদয় ভাইয়া পুরোপুরি মানে পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে সব দিকে তাকে থাকতে হচ্ছে। তো বুঝতেই পারছো তার কতটা চাপ। টিমের একটা অবশ্যই প্ল্যান রেডি আছে, সেই অনুযায়ী প্রমোশন হবে। এবং এটা সত্যিই খুব ভালো খবর যে অভিনেতা নীরব হোসেন আমাদেরকে একটা স্টেটমেন্টের মাধ্যমে দেখলাম কতটা ভাইরাল হয়েছে। নাইহানি মনে তারও পেজ থেকে দেখলাম, ওনার একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকারেই হয়তো কথাটা উঠেছে যে বরবাদের যা বাজেট 12টা বাংলা ছবি হয়ে যাবে। মানে 12টা বাংলা ছবির বাজেট হচ্ছে বরবাদের সমান। এটাই হচ্ছে গ্র্যান্ডার এবং এটাই হচ্ছে মেগা স্টারডম। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।